এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপী কে, নারী না পুরুষ? যদি আপনাদের এই সম্পর্কে জানা না থাকে তাহলে এই গল্পটিকে শুনুন। এবং একটি ময়না প্রেম পুরো একসাথে বাস করত। তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল। একদিন কোনো বিষয়ে বিরোধের কারণে তোতা এবং ময়না নিজেদের মধ্যে ঝগড়া করে। তোতা বলল, এই সংসারে সব থেকে বড় পাপী এবং বিশ্বাসঘাতক হলো নারী। ময়না উত্তর দিল, এই সংসারে সব থেকে বড় পাপী এবং বিশ্বাসঘাতক হলো পুরুষ। তারা একে অপরের সাথে তর্ক করতে চলল এবং তাদের মধ্যে মনোবিরত সমাধানের জন্য তারা ভগবান শ্রীকৃষ্ণর কাছে গেলেন এবং তাদেরকে এই কথা জানালো। শ্রীকৃষ্ণ তোতাকে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে বলতে পারো যে এই পৃথিবীতে নারী পুরুষের তুলনায় সব থেকে বেশি পাপী ও বিশ্বাসঘাতক? তখন তোতা ভগবান শ্রীকৃষ্ণকে বলল, প্রভু, আমি আপনাকে একটি গল্প বলতে চাই যার মাধ্যমে আপনাদের কাছে প্রমাণিত হবে যে নারী পুরুষের তুলনায় বেশি পাপী এবং বিশ্বাসঘাতক। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, তুমি গল্প বলো। তোতা গল্প বলা শুরু করতে যাচ্ছে, এমন সময় রূপমতী সেখানে উপস্থিত হলেন এবং বললেন, প্রভু, আমিও এই গল্প শুনতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, বসো। এরপর তোতা ভগবান শ্রীকৃষ্ণ এবং মা রুক্মিণী সামনে বসে গল্প বলতে শুরু করলো। তোতা বলল, এক রাজ্যে অগ্রজ নামে একটি রাজা রাজত্ব করতেন। তার 4 পুত্র ছিল, যারা সবাই খুব সাহসী এবং প্রতাপশালী ছিল। কিন্তু তার মধ্যে সব থেকে বড় ছেলে, যে তার নাম ছিল চন্দ্রসেন, খুব প্রতাপশালী নয়, সে খুব সুদর্শন ছিল। তার স্ত্রী চন্দ্রাবতীর অন্তঃসত্ত্বা সুন্দরী এবং রূপবতী ছিল। সে মনে করত তার চেয়ে সুন্দর আর কোনো নারী নেই। একদিন রাজা অগ্রসর তার ছেলে চন্দ্রসেনের ওপরে কোনো একটা কারণে বিরক্ত হয়ে তাকে রাজত্ব থেকে বের করে দেওয়ার আদেশ দিলেন। রাজা এই আদেশ শুনে সবাই চিন্তিত হয়ে পড়ল। এরপর চন্দ্রসেনের জন্য মহলে ফিরে গেলে বিষণ্ণ হয়ে পড়ল। চন্দ্রসেন এই বিষয়ে অবস্থান দেখে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করল, প্রাণনাথ, আপনি এত বিলম্ব কেন? আপনি কেন এইভাবে মলিনা হয়ে আছেন? একজন রাজপুত্র হয়ে বলল, রাজকুমার হয়েও সে এত চিন্তিত? তখন চন্দ্রসেন ভাবতে লাগলো যে সে খুবই ভুল করেছে এবং তার সমস্ত কথা তার স্ত্রীর কাছে জানিয়ে দিল। কিন্তু সেই মুহূর্তে স্ত্রী সেই মূর্ছা গেল। তারপর দাসীরা চন্দ্রপ্রভাকে উপরে গোলাপের জল ছিটিয়ে তার জ্ঞান ফেরাবার চেষ্টা করলো। চেতনা ফিরবার চেষ্টা করলো। চন্দ্রপ্রভা তার স্বামী রাজকুমারকে চন্দ্রসেনকে বলল, আপনি যদি আমাকে ফেলে অন্য রাজ্যে চলে যান তাহলে আমি কিভাবে বাঁচব? আমি আপনার সঙ্গে যাব। তখন রাজকুমার চন্দ্রসেন বললেন, তুমি কিভাবে আমার সঙ্গে যেতে পারবে? কারণ অন্য রাজ্যে নানা ধরনের সংকট থাকে এবং তুমিও তো এই রাজপ্রাসাদের সীমিত অন্তরালে।
প্রসন্ন প্রসন্নর বাহিরে সে কষ্টগুলো কিভাবে কিভাবে সহিত করবে। এরপর চন্দ্রসেন কথাটা শুনে রাজকুমারী চন্দ্রপ্রভা বলল, প্রিয়তম, অন্য রাজ্যে যতই কষ্ট আসুক না কেন, আপনার সাথে থাকলে তা আমার কাছে অনেক সুখের মতোই লাগবে। কিন্তু পেশাদে এই পেশাদে আমার আরামের চেয়েও অনেক আপনার কাছ থেকে আপনার অভাব বোধ, জঙ্গলের কষ্টগুলো আরো ভয়ঙ্কর হবে। তাই আমি আপনার সঙ্গে যাব। তোতা বলল, প্রভু, রাজকুমারী চন্দ্রাবতীর চোখে চন্দ্রাবতীর চোখে অশ্রু দেখে চন্দ্রসেনের মনে করলো যে সে তাকে ছাড়া থাকতে পারবে না, তাই তাকে এই কষ্টের মধ্যে ফেলে যাওয়াটা ঠিক হবে না। এইসব কথা ভাবতে রাজকুমার চন্দ্রসেন তার স্ত্রীকে চন্দ্রপ্রভাকে বললেন, তুমি উদাস হও না, আমি তোমার সঙ্গেই নিয়ে যাব। চন্দ্রসেন এই কথা চন্দ্রপ্রভাতে খুশি হয়ে গেল এবং স্বামীকে সঙ্গে রাস্তায় যেতে যেতে অসুস্থ হয়ে পড়ে। হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়ে এবং বিশ্রাম নিয়ে একটা বটগাছের নিচে তারা সিদ্ধান্ত নেয় খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে এবং এই ঠান্ডা বাতাসের পরিকান্তে ঘুমিয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ পর একটা সাপ এসে চন্দ্রপ্রভাতকে কামড়ে দেয়। তখন তোতা বলল, হে প্রভু, এরপর শোনো, সাপ কামড়ালে রাজকুমারী চন্দ্রপ্রভাতের যন্ত্রণায় কষ্ট পেতে থাকে এবং চন্দ্রসেনের ঘুম ভেঙে যায়। চন্দ্রপ্রভাতকে যন্ত্রণায় ছটফট করতে দেখে, সাপটিকে চলে যেতে দেখে চন্দ্রসেন কিছুক্ষণ পর চন্দ্রপ্রভাতের মৃত্যু হয়। এইভাবে মৃত রাজকুমারীকে দেখে চন্দ্রসেন উচ্চ স্বরে কাঁদতে থাকে। চন্দ্রসেন মনে মনে ভাবল, যখন আমার জীবনের সঙ্গে নেই, তখন আমি বেঁচে থেকে কি করব? আমি এই জঙ্গলে আমার জীবনটা শেষ করে দেব। এমন ভাবতে ভাবতে সে চন্দ্রাবতীর দেহর পাশে থেকে উঠে গিয়ে কাঠ সংগ্রহ করতে শুরু করে এবং কাঁদতে কাঁদতে বলে, আমিও চন্দ্রপ্রভাত চিতায় দাহ হয়ে প্রাণ ত্যাগ করব। ঠিক সেই মুহূর্তে স্বর্গ থেকে এক দূত এসে চন্দ্রসেনকে কাঁদতে দেখে তার প্রতি দয়া অনুভূতি করল। সে চন্দ্রসেনের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কেন কাঁদছো? আসলে তোমার দুঃখ কি? তখন তখন রাজকুমার চন্দ্রসেন স্বর্গদূতকে বলল, আমার কষ্টের কথা বলার সাহস নেই। আমি চাই যে এই মাটি ফেটে আমার প্রাণ গ্রাস করুক। দেবদূত তখন বলল, আমাকে তোমার অবস্থায় বলা হতো, আমি তোমাকে সহায়তা করতে পারি। তখন চন্দ্রসেন বলল, আমি একজন রাজকুমার এবং রাজা অগ্রসেন সেনের পুত্র। আমার পিতা এবং আমার রাজ্য ছেড়ে চলে যেতে বলেছিল, তাই আমি আমার স্ত্রীকে আর এই জঙ্গলে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। এখানে এসে একটি সাপ আমার স্ত্রীকে কামড়ে দিল এবং তারপর মৃত্যু হয়ে গেল। আমি কাঠ সংগ্রহ করছি যাতে আমিও তার স্ত্রীর সঙ্গে একসঙ্গে পুড়ে নিজের অগ্নিতে দাহ করতে পারি। তোতা বলল,
হে প্রভু। এরপর সোনা চন্দ্রসেনের কথা শুনে দেবদূত বলল, রাজকুমার, তুমি কতটা নির্বোধ। এই সংসারে হলো এমন একটা জায়গা যেখানে মানুষ আসা যাওয়া লেগেই থাকে। একদিন এই শরীরটা সবাই ত্যাগ করতে হয়। কিন্তু তুমি তো এই কথা এই কথাটি জানো, এই সংসারে কেউ কারোর সঙ্গে আসে না এবং কেউ কারোর সঙ্গে যায় না। তবুও তুমি নির্বোধের মতো এমন কথা বলছো। যদি তুমি জীবিত থাকো তাহলে আরো অনেক প্রাণী তোমার সঙ্গে দেবে। এই তাই তাই আমার কথা শুনে এবং মৃত্যু কথা শোনো, ভুলে যাও। এই মানুষ শরীর পাওয়ার জন্য দেবতারা আকুল হয়ে থাকে। তবে কেন তুমি এই শরীরকে নষ্ট করতে চাইছো? স্বর্গদূত এই কথা শুনে চন্দ্রসেনকে বলল, হে দেবদূত, আপনি যা বললেন তা সত্য। কিন্তু উম, কিন্তু এমন একটা সতী স্ত্রী আমার আর কোনো জন্মে পাওয়া সম্ভব হবে না। তাই আমি এর সঙ্গেই মৃত্যুকে বরণ করব। চন্দ্রসেনের এই দৃষ্ট সংকল্পিত দেখে স্বর্গদূত বুঝলেন যে সে তার স্ত্রী ছাড়া থাকতে পারবে না। তখন দেবদূত চন্দ্রসেনকে বললেন, রাজকুমার, তোমার স্ত্রী পুনরায় জীবিত করার জন্য কেবল একটি উপায় রয়েছে। এখন তুমি আমার কথা মন দিয়ে শোনো। যদি তুমি এই উপাসনাটা করতে পারো তাহলে তাহলে তোমার স্ত্রী আবার জীবিত হয়ে উঠবে। তখন চন্দ্রসেনকে বলল, হে দেবদূত, আপনি যা বলেন আমি তা করতে প্রস্তুত। দেবদূত বললেন, তোমার স্ত্রীর আয়ু মাত্র 20 বছর, যা সে ইতিমধ্যে ব্যয় করেছে। আর তোমার আয়ু 70 বছর, যার মধ্যে তুমি 30 বছর ইতি কেটে গেছে। তোমার জীবনে আরো 40টা বছর অবশিষ্ট আছে। যদি তুমি তোমার অর্ধেক জীবন তোমার স্ত্রীর জন্য দান করো তাহলে তোমাদের উভয়ের আয়ু সমান সমান হয়ে যাবে। যদি তুমি এই শর্ত মেনে নাও তবে রাজকুমারী শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। দেবদূত এই কথাটা শুনে রাজকুমার চন্দ্রসেন বলল, আমি এই শর্তে মেনে নিচ্ছি। এর মধ্যে দেবদূত চন্দ্রসেনের হাতে মন্ত্রপুত্র জল দেন। তখন 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 চন্দ্রসেন দেবদূতের কথা মনে করে রাজকুমারী চন্দ্রসেনের পায়ে জল ঢালার সিদ্ধান্ত নেয়। তবে দেবদূত তাকে সাবধান করে বলেছিলেন, জল ঢালার আগে একটি গোপন রহস্যের কথা শোনো। এখনো তোমার স্ত্রী বাঁচানোর প্রয়োজন রয়েছে। তাই জল ঢেলে তোমাকে জীবিত করতে পারো। তবে অবশ্যই যদি তোমার স্ত্রী তোমার প্রয়োজন না হয় তুমি এই সংকল্প ফিরিয়ে নিতে পারো। যদি তুমি কখনো তোমার সংকল্প ফিরিয়ে নাও তোমার স্ত্রী তৎক্ষণে মৃত্যুবরণ করবে। তবে মনে রেখো, এই কথাটি গোপনই থাকবে, তোমার স্ত্রীর কাছে বলবে না। অন্য কথা তুমি সংকল্প ফিরিয়ে নিতে পারো। জীবনের কিছু কিছু কথা গোপন রাখা উচিত, কখনো কখনো তা কাজে লাগতে পারে। এই কথা বলে দেবদূত অন্তর্ধান হয়ে চলে গেল। চন্দ্রপ্রভা জ্ঞান ফিরে পেলে চন্দ্রসেন তাকে বলল, তুমি ঘুমিয়ে পড়েছিলে এবং খুব ক্লান্ত ছিলে, তাই তোমায় জাগাইনি। এইভাবে রাজকুমার চন্দ্রসেন স্ত্রীর কাছে সব কথা গোপন রাখলেন, যে তাকে সাপে কামড়ে দিয়েছিল, সে মৃত্যুকে পতি ছিল। এইভাবে জীবন কিভাবে পেয়েছে প্রকাশ করলেন না। তারপর তোতা বললেন, প্রভু। এরপর তারা আবার চলতে লাগলো। কিছুদিন পর তার এক মহৎ স্থানে পৌঁছালেন, যেখানে একটি ভিক্ষুর কুঠুরি ছিল।
সেখানে পৌঁছে তারা দেখলেন একটি সুন্দর তরুণী ভিক্ষু শান্ত মনে ধ্যান করছে। চন্দ্রসেন এবং চন্দ্রপ্রভা অনেক ক্লান্ত, তাই তাই ভিক্ষুর পাশে বসে পড়লেন। তখন চন্দ্রসেন তার স্ত্রীকে দিকে তাকিয়ে বললেন, রাজকুমারী, আমাদের তেষ্টা পেয়েছে, তারপর কুয়ো থেকে জল নিয়ে আসো। যদি তোমারও তেষ্টা পেয়ে থাকে তবে তোমার জন্য জল নিয়ে আসবো। চন্দ্রসেনের একথা শুনলে চন্দ্রপ্রভা বললেন, আমার তেষ্টা পাইনি। আপনি যদি পান করতে চান জল নিয়ে ফিরে আসুন। আমার তেষ্টা পায়নি, যদি আপনার তেষ্টা পেয়ে থাকে তাহলে আপনি জল খেয়ে আমার জন্য জল নিয়ে চলে আসবেন। চন্দ্রপ্রভা এই কথাটি রাজকুমার চন্দ্রসেনের একটি লম্বা দাড়ি নিয়ে কুয়োর দিকে যান। চন্দ্রসেন যখন জল পান করতে যান তখন চন্দ্রপ্রভা ভিক্ষুর দিকে তাকিয়ে থাকে এবং তার তার দৃষ্টি মুহূর্ত পরে চন্দ্রপ্রভা ভিক্ষুকে মনে মনে ভালোবেসে ফেলে এবং তাকে বলেন, মহাশয়, আপনি এখনো খুব আনন্দে আছেন? ভিক্ষু তখন উত্তর দেন, তুমি চাইলেও আমার সঙ্গে থাকতে পারো, কিন্তু তোমার স্বামীও তোমার সঙ্গে আছে, কিভাবে তোমাকে রাখতে পারি? এরপর চন্দ্রপ্রভা তাকে প্রেমের অনুভূতি প্রকাশ করলেন। ভিক্ষু তাকে একটি প্রকারের বোতলে দিলেন। সে বললেন, তোমার স্বামী কুয়োর ধারে জল পান করছে, তাকে সে কুয়োর থেকে ঠেলে দাও, এরপর যা ঘটবে তা আমি সামলে নেব। ভিক্ষু এই প্রস্তাবটি শুনলেন। চন্দ্রপ্রভা সম্মতি জায়গায় ঠিক করে বললেন, আমি তাই করব। একদিন চন্দ্রপ্রভা ফিরে এলে তখন চন্দ্রসেন ফিরে এলে চন্দ্রপ্রভা বলে, আমারও খুব জল তেষ্টা লেগেছে, তখন চলো আমি কুয়োতে গিয়ে একটু জল পান করাও। চন্দ্রসেন অবাক হয়ে বললেন, আমি তো আগেও তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তুমি তো জল পান করতে চাওনি। যাই হোক, এখন যদি তেষ্টা পেয়েছে তাহলে চলো আমি জল নিয়ে আসি। চন্দ্রপ্রভা তখন বলল, আমিও তোমার সঙ্গেই যাব। দুঃখিত বিষয়ে প্রেমে অন্ধ চন্দ্রসেনকে বুঝতে পারছিল না যে তার স্ত্রী তাকে প্রাণ নেওয়ার পরিকল্পনা করছে। তারপর কুয়োতে পৌঁছে চন্দ্রসেন যখন জল তোলার জন্য বালতি ফেলল তখন চন্দ্রপ্রভা তার স্বামীকে কুয়োতে ঠেলে ফেলে দিল। এরপর সেই ভিক্ষুর কাছে ফিরে গেল। ভিক্ষু তার সঙ্গে নিয়ে একটি রাজ্যে বসবাস করতে শুরু করলো এবং তারা দুজনে সুখে জীবনযাপন করতে লাগলো। ঠিক এই ধরনের আরেকটি গল্প আছে, ময়না শোনালো, তবে এই গল্প সম্পূর্ণ উল্টো, যেখানে পুরুষকে দোষী করা হয়েছে। এবারে আপনারাই বলুন, কে বেশি পাপী, নারী না পুরুষ? শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করো।